বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চের সামনে যারা দর্শক সারিতে উপস্থিত আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহিত্যিক, কবি, লেখক, আমার প্রাণপ্রিয় ক্ষুদে কবিগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা কবি পরিষদ মূলত কুমিল্লার একটি সংগঠন হলেও এটা সারা বাংলাদেশকে নিয়ে কাজ করে। সারা বাংলাদেশে আমাদের এই সাহিত্য চর্চা অব্যাহত আছে। আজকে যারা নিজেদের ব্যস্ত সময় থেকে একটা দিন বের করে আমাদের কুমিল্লা কবি পরিষদকে ভালোবেসে কুমিল্লা কবি পরিষদের টানে আজকে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত হয়েছেন, কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। কুমিল্লা কবি পরিষদের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। কুমিল্লা কবি পরিষদের যাত্রা শুরু হয় 2022 সালে। কুমিল্লার সংস্কৃতি, শিক্ষা এবং সাহিত্য নিয়ে আমাদের একজন উদীয়মান তরুণ কবির চিন্তা ভাবনার উদ্রেক আমাদেরকে এই সাহিত্য সংগঠনটি উপহার দিয়েছে, যার নাম স্বীকার না করলেই নয়। তিনি আমাদের সবার প্রিয় একজন গুণী মানুষ, আর মজিব ভাই। কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রমে তিনি আমাদের এই কুমিল্লা জেলাটাকে সাহিত্যের মাধ্যমে সারা দেশে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। আমাদের প্রতিষ্ঠা কাল 4 বছর হলেও আমাদের নাতি দীর্ঘ পথ চলায় কুমিল্লা পরিষদের বর্তমান যে অবস্থান তা আপনাদেরকে মনে হয় আসলে খুলে আর বলা প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন যে আমাদের কুমিল্লা কবি পরিষদ বর্তমান সাহিত্য জগতে একটি অনন্য স্থান দখল করে আছেন, এবং যা কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের সবার সহযোগিতার কারণে। আপনাদের সবার প্রাণবন্ত সহযোগিতা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যার জন্য আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। কুমিল্লা কবি পরিষদের যেসব সদস্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কুমিল্লা কবি পরিষদের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কুমিল্লা কবি পরিষদ বরাবরই ব্যতিক্রম কিছু আয়োজন করে থাকে, তা আপনারা অতীতেও দেখেছেন, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে ভবিষ্যতেও দেখবেন। আমাদের এই বছরের একটি আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী আয়োজন, সেটা হচ্ছে ক্ষুদে কবি সংগ্রহ করা। আমরা সবাই সাহিত্য রচনা করি একটা বয়সে এসে, কিন্তু যাদেরকে আমরা তৈরি করতে হবে ভবিষ্যৎ সাহিত্যিক হিসাবে, ভবিষ্যৎ লেখক হিসাবে, ভবিষ্যৎ কবি হিসাবে, তাদেরকে আমরা পুঁথিগত বিদ্যার ভিতরে সীমাবদ্ধ রেখেছি। তাদেরকে আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমাদেরকে তৈরি করতে হবে এই দেশটা বিনির্মাণের জন্য, তার সাহিত্যের মাধ্যমে, তার লেখার মাধ্যমে। কিন্তু আমরা সেটা একটা বয়সে এসে করি, যে বয়সটাতে করার কথা, যে বয়সটাতে শুরু করার কথা, সেটা করি না। কুমিল্লা কবি পরিষদ সেই উদ্যোগটাই নিয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা ক্ষুদে কবির সন্ধানে একটি প্রকল্প হাতে নিয়েছিলাম। আমরা জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা দেশের প্রায় 17টি উপজেলায় প্রায় 50টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কুমিল্লা কবি পরিষদের টিম গিয়েছি, এবং সরাসরি তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে, তাদের নিজস্ব একটা পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করে তাদেরকে আমরা বাছাই করে নিয়ে এসেছি। আজকে যারা এখানে এসেছে তারা অনেকের ভিতরে অন্যতম।
আমরা সকল ক্ষুদে কবিদের জন্য একটা ছোট্ট হাততালি যাচ্ছি যে সেই ক্ষুদে কবিরা আমাদের ভবিষ্যৎ সাহিত্যকে সমৃদ্ধ করবে। আপনারা বিশ্বাসও করতে পারবেন না, আমরা এমনও কিছু লেখা হাতে পেয়েছি কল্পনারও বাইরে, যে একটা বাচ্চা 8, 9, 10 তার ক্লাস, ওই বয়সে যেই লেখা লেখে, যে এই সুপ্ত প্রতিভাগুলি যদি আমরা না আনতে পারি সামনে, তাহলে ভবিষ্যৎ সাহিত্য কাকে দিয়ে রচনা করব আমরা? তো অনেক ভালো কবি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ক্ষুদে কবি এখানে যারা আছে তারা অবশ্যই সেরাদের সেরা। আমরা তাদেরকে কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। কুমিল্লা কবি পরিষদ বরাবরই সারা বছর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকে, তার ভিতরে একটি সাহিত্য সম্মেলন একটি। আমরা বিভিন্ন এলাকায় কেন্দ্রীয়ভাবে ঢাকা ছাড়াও বিভিন্ন এলাকায় সাহিত্য সম্মেলন করে থাকি, যেখানে যে দেশের বিভিন্ন সাহিত্যিকরা সেই সাহিত্য সংগঠনে অংশগ্রহণ করেন এবং আমাদের বাংলা সাহিত্যকে, একটা সংস্কৃতিকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য যারা এই সাহিত্য চর্চাটা করতে পারেন তাদের প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিয়েছি বিভিন্ন এলাকায়। আমরা অতি সম্প্রতি মাসখানেক আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটা সাহিত্য সম্মেলন করেছি। উপজেলা পর্যায়ে একটি সাহিত্য সম্মেলন এত প্রাণবন্ত হতে পারে আসলে আমাদের আইডিয়ার বাইরে ছিল। আমরা এত সুন্দর একটা আয়োজন করেছি। আমরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় আমরা এই সাহিত্য সম্মেলনগুলোর আয়োজন করব, যদি আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাই। যদিও এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের সেই সাহিত্য সম্মেলনেও সারা দেশ থেকে সাহিত্যিকরা এসেছিলেন। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ প্রোগ্রামেও আপনারা সবাই বিভিন্ন এলাকার থেকে আমাদেরকে আপনাদের ব্যস্ত সময় থেকে কিছু সময় উপহার দেবেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে যারা আরও পরবর্তী সময়ে যারা এখানে উপস্থিত হবেন, তাদের আমি অগ্রিম স্বাগত জানাচ্ছি। যারা এখানে সম্মানিত হবেন তাদেরকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে কুমিল্লা কবি পরিষদ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। তো আমাদের এখানে অনেক অতিথি এখনো আসবেন, অনেকে এসেছেন। আমরা তাদের কাছ থেকে সাহিত্য নিয়ে কিছু আলোচনা অবশ্যই শুনব। সে পর্যন্ত আমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করব। আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।